এটা আমার সঙ্গে অনেকেই রিলেট করতে পারবে। বিকেলে কোথাও বেরোনোর থাকলে দেখেছি সকালে স্কিনটা ঠিক ফিল গুড ব্যাপারটা থাকে না, একটু ডাল লাগে, তাই না? তখন কি করব আর কি করব না ভাবতে ভাবতেই তো বেলা গড়িয়ে যায়। আর আমার মতো অনেকেই আছে যারা এটা সেটা খুব একটা বেশি মাখেও না, আর দুমদাম পার্লারে যাওয়ারও অভ্যেস নেই। তাদের জন্য আজকে একদম ঘরোয়া একটা রেমেডি থাকলো। একটা বাটিতে পরিমাণ মতো চাল নিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখো, অ্যান্ড সেটা খুব ভালো করে মিক্স করে নাও। তাতে দাও 1 চামচ মতো মধু আর একটুখানি দুধ, যেরকমটা ভিডিও শুরুতে তোমরা দেখলে। এবার খুব ভালোভাবে সেটা নিজের গালে, গলায়, ঘাড়ে, হাতে যেখানে যেখানে দেওয়ার অ্যাপ্লাই করো। ভালো করে অ্যাপ্লাই করে নিলে ব্যাস, এবার 10-15 মিনিট রাখো ওভাবে। চলো ততক্ষণে আর একটা জিনিস বানিয়ে রাখি। বাটিতে পরিমাণ মতো দুধ, তাতে 1 চামচ মতো বেসন আর 2টো ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলকে কিন্তু এরকম ঘরোয়া টোটকায় ব্যবহার করতে পারো, খুব এফেক্টিভ। হলো, এবার এটাকেও খুব ভালো করে মিক্স করে নাও। ওদিকে তোমার 10-15 মিনিট কেটে গেছে। একটা ভেজা টাওয়েল বা রুমাল দিয়ে মুখে যেটা অ্যাপ্লাই করেছিলে আস্তে আস্তে সেটাকে রিমুভ করে নাও। এই যে চাল বাটাটা দিলে এটা কিন্তু খুব ভালো স্ক্রাবারের কাজ করে। দেন ওটা তোলার পর নেক্সট যেটা করা হলো ওটা আবার ভালোভাবে অ্যাপ্লাই করে নাও, অ্যান্ড সেম প্রসেস, ওই 15-20 মিনিট রাখো, দেন ভালোভাবে ওয়াশ করে নাও। আর এই যে ঘরোয়া যে সমস্ত টোটকা টিপস, এগুলো সবই আমি মায়ের থেকে জেনেছি, মাই আমাকে করে দেয়, আমি নিজে কিচ্ছু জানি না। আর এরকম ঘরোয়া টোটকা আগেও দেখিয়েছি, তখনও বলেছি একই কথা, আজ আবারও বলছি, ফর্সা হওয়ার ব্যাপার না। ফর্সা হওয়া বলতে কিছু বোঝায় না, স্কিনটায় একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আসে, একটা ফিল গুড পজিটিভ অনুভূতি দেয়, দ্যাটস ইট। কেমন লাগলো এই ভিডিওটা জানিও পারলে, আর তোমরা যদি এটা ট্রাই করো আমাকে জানিও অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।